400 কোটি টাকার যে দুর্নীতি একটা মিথ্যা অপবাদ এবং অভিযোগ দিয়েছিলেন, তো সেইটার বিরুদ্ধে আমি আজকে সর্বপ্রথম এই ব্যাপারে যে পত্রিকা লিখছিল ঢাকা পোস্ট এবং তার সম্পাদক, তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি। 100 কোটি টাকার কাগজ কেনা হয়েছে, অথচ পুরা 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলো হাস্যকর। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এনসিটিভিতে প্রত্যেক বছর প্রায় 40 কোটি বই ছাপানো হয়, এটা আপনারা জানেন। আর এর আগে দোসর হাসিনা সরকার তাদের বন্ধু রাষ্ট্র, তাদের যে দোসর ছিল, সেই দোসরদের কাছ থেকে, পার্শ্ববর্তী এক প্রতিবেশী রাষ্ট্রের কাছ থেকে তারা খুবই নিম্নমানের বই ছাপায় নিয়ে আসতো। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে বাংলাদেশেই উন্নত মানের কাগজ দিয়ে বই ছাপানো হবে। যখন এটা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যায় শিক্ষা মন্ত্রণালয় ছিল, এই সময় কিছু কাজ করার সুযোগ হয়েছিল আমাদের, কিন্তু সেটাকেই ওই সময় যে সমস্ত সিন্ডিকেটের বিরুদ্ধে যে আমাদেরকে কাজ করতে হয়েছিল, সেই সিন্ডিকেটেরই পরবর্তী একটা কি বলবো রোষানলে পড়ে, এবং সেখানে একজন ব্যক্তি ছিলেন দায়িত্বে, শিক্ষাক্রম পাঠ্যপুস্তকের দায়িত্বে রাখাল রাহা, ওনার নামের সাথে আমার নামকে ট্যাগ করে 400 কোটি টাকার যে দুর্নীতি একটা মিথ্যা অপবাদ এবং অভিযোগ দিয়েছিলেন। তো সেইটার বিরুদ্ধে আমি আজকে সর্বপ্রথম এই ব্যাপারে যে পত্রিকা লিখছিল ঢাকা পোস্ট এবং তার সম্পাদক, তাদের বিরুদ্ধে আমি মানহানির মামলা করেছি। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। এবং এটাকে আমরা জুলাই পরবর্তী যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে, বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে, তো সেই দলকে এবং তাদের রাজনৈতিক বন্দোবস্তকে প্রশ্নবিদ্ধ করার জন্য, কারণ যেহেতু আমি সেখানে একটা দায়িত্বশীল পদে আছি যুগ্ম সদস্য সচিব হিসেবে, তো সেই জায়গাকে প্রশ্নবিদ্ধ করে জুলাই বিপ্লবের এটাকে আমরা একটা প্রতি বিপ্লব হিসেবেই দেখি। কারণ আমাকে এ ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসাই করা হয়নি। আমাকে এ ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হতো যে আমার কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তাহলে আমি বলতাম যে আছে কি নাই, তারপরে সেখানে কিভাবে ব্যবস্থাপনায় আমরা কাজ করেছি সেটাও আমরা বলতাম। কিন্তু তারা তিলকে তাল বানাইছে। সমস্ত ব্যবস্থাপনা শিক্ষা মন্ত্রণালয় থেকে হয়েছে, সাচিবিক প্রক্রিয়ায় 100 কোটি টাকার কাগজ কেনা হয়েছে, অথচ পুরা 400 কোটি টাকার একটা দুর্নীতির অভিযোগ আনা হয়েছে, যেগুলো হাস্যকর, যেগুলোকে আমরা কোনোভাবেই নতুন বাংলাদেশের সাংবাদিকতার সাথে, নতুন বাংলাদেশের যে একটা সুন্দর পরিবেশ আমরা চাই, সেটার সাথে যায় না বলে আমরা মনে করি। এই জন্য এটা আমার স্ট্যান্ড, যে আমি মনে করি যে বাংলাদেশে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আসছে জাতীয় নাগরিক পার্টি, সেটার মধ্যেকার একজন দায়িত্বশীল হিসেবে আমার দ্বারা এ ধরনের কোনো একটা কার্য সম্পাদন হবে, এটা তো হতেই পারে না। যদিও যখনকার অভিযোগ নিয়ে আসা হয়েছে তখন আমাদের কোনো দল গঠনই হয়নি, কিন্তু যেহেতু আমি এখন ওই জায়গাতে আসছি, আমার দায়িত্বের জায়গা আছে, এই জায়গা থেকে আমি ব্যক্তিগতভাবে স্পষ্ট করতে চাই যে আমিও মানহানির মামলা করেছি, এবং বাংলাদেশের অন্যান্য গোয়েন্দা সংস্থারা এই ব্যাপারে জানেন যে কিভাবে এনসিটিভির বই পুস্তকগুলো বিভিন্ন সিন্ডিকেটের হাত থেকে উদ্ধার করে অল্প সময়ের মধ্যে বই ছাপিয়ে ছাত্রদের হাতে দেওয়া হয়েছে। এটা সবাই যেহেতু জানে, তো আমি এটাও তাদেরকেও বলবো, বিভিন্ন গোয়েন্দা সংস্থার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনারাও আপনাদের জায়গা থেকে এটার প্রতিবেদন দিবেন, যে যদি আমি স্পষ্ট করতে চাই এখন, যদি আমার বিপক্ষে আমাকে দোষারোপ করা যায় এরকম 1 পয়সারও কোনো লেনদেনের এনসিটিভির মধ্যে অবস্থানকালীন সময়ে আমার ব্যাপারে কোনো কিছু প্রমাণ পাওয়া যায়, তাহলে আমি এনসিপি থেকে নিজের ইচ্ছায় পদত্যাগ করব, এবং বাংলাদেশ সরকারের যে আইন আছে ওই আইনের মধ্যে আমি নিজেকে সোপর্দ করে দেব, যে শাস্তি সেটা মাথা পেতে নেব।